কুরআনটা কার? এক তালে বলেন কার? কোরআনের মধ্যে কোনো দুর্বল আয়াত আছে নি? নাই নাই নাই। আল্লাহ কি এর একটু কম মানে একটু বেশি মানে আল্লাহ কইছে নি? বলে নাই, মানে সবগুলাই সমান। আচ্ছা, কোরআন দিয়া নবী দামি নাকি নবী দিয়া কোরআন দামি? বলেন তো। মাশাআল্লাহ, ছাত্র দেখা যায় বালা, মারহাবা কোন। আপনারা বলছেন কি নবী দিয়া কোরআন দামি। আল্লাহর রসটা একটু জানাই দিই। এখন তো আমাদের অস্ত্রতে জজ চলবে কার? আব্বা জান আমার, বাবা জান আমার, আজকে সমাজের মধ্যে বড় সমস্যা। কারণ হলো বাজান, আজ থেকে 20 বছর পূর্বে হুজুরদেরকে দেখলে মানুষের মনের মধ্যে একটা শান্তি লাগতো। ক্ষেতের মধ্যে ধান লাগাইছে, ধান কাটার পরে বলতেছে আগে মসজিদের ইমাম সাহেবরে খাওয়াও, পরে আমরা খাই। মনে সিস্টেমটা ছিল না? আব্বা জান, বাবা জান, ও আমার বাজান, আগের হুজুররারে মানুষ মায়া করতো, এখন কি যুগ আইলো, হুজুর দেখলে মানুষের মনের মধ্যে ভয় লাগে। জোরে এখন ঠিক না ঠিক? আব্বা জান, বাবা জান, ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, আগের হুজুররা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি করছে, আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর এখনের হুজুররা 14 বার খতম পড়লেও কোন দোয়া কবুল হয়? তার মানে বোঝা যায় বেজাল আছে। কি আছে? বেজাল আছে। আব্বা জান, বাবা জান, বেজালটা কোন জায়গায়? টুপির মধ্যে বেজাল নাই, দাড়ির মধ্যে বেজাল নাই, পাগড়ির মধ্যে বেজাল নাই, জুব্বার মধ্যে বেজাল নাই। বেজার হইল হুজুর হুজুরের জায়গায় নাই। হুজুর হুজুরের জায়গায় হুজুর, এটা আবার কি করে নাম? হুজুর বলে হুজুরের জায়গায় না, হুজুর কই গেছে গা? আমি বলবো হুজুর হুজুরের জায়গায় এই জন্যে নাই, হুজুরের মধ্যে আমার নবীর ভালোবাসা নাই। জোরে কোন ঠিক না ঠিক? হুজুরের মধ্যে আমার নবীর প্রেম নাই, হুজুরে আমার নবীর মোহাব্বত করতে জানে না, হুজুরে নবীর আমার মতো মানুষ কয়। কথা কোন ঠিক না ঠিক? এই কথা বলার কারণে দাড়ি টুপি জুব্বা ঠিক হয়ে থাকতে পারে, হুজুরের মধ্যে কিন্তু ঈমান নাই। কথা কোন ঠিক না ঠিক? এখন ঈমানটা কি? ঈমানদার কারা? এই ওয়াজ আমার মাওলানা গোলাম হাফেজ ভাইয়ের করা লাগবে না, আজকের মাহফিলের সভাপতি পীর সাহেবের করা লাগবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 28 নাম্বার পড়া, কয় নাম্বার পড়া? এই কুরআনুল কারীমের 28 নাম্বার পড়া সূরাতুল হাসর। নাম শুনছেন নি? সূরা শুনছেন না? সূরা হাসরের মধ্যে পড়ে যাবো, আগে 26-এ যাই, পরে হাসরে আসতেছি। মারহাবা বলেন। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? কোরআনের রসটা কার? আল্লাহ। আমার আল্লাহ বড় চমৎকার করে জানাই দিছে, এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে পঞ্চগড়ের মানুষ, দুনিয়ার মানুষ, ঈমানদার কারা? আমি যদি বলি আপনারা মানতেও পারেন, না মানতেও পারেন। আমার গোলাম হাফেজ ভাই বললে মানতেও পারেন, না মানতেও পারেন। প্রধান আকর্ষণ বললে মানতেও পারেন, না মানতেও পারেন। আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বড় চমৎকার করে জানাই দিছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। কাহারা ঈমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলা আমি আল্লাহরে মানে, আমার বন্ধুরে মানে, তারা হইল ঈমানদার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন সমাজে বলা যাবে না। সাধারণ মানুষ আজকে বিপাকের মধ্যে পড়ে গেছে। সাধারণ মানুষ কই এই হুজুরে কই এমে, এই হুজুরে কই হেমে, আমরা যাই আম কুমবে। ঠিক নি? ঠিক নি? আগে কথা কোরআন হাদিসের কথা আগে কই কোন লাগবো। এরা কই এমে, হেরা কই হেমে, হুজুর আমরা যাই আম কুমবে।
এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না? আব্বা জান বাবা জান, এত সুন্দর ইসলামকে কারা আজকে এত বেজাল লাগাই দিল? বেজাল কিন্তু রিকশাওয়ালায় লাগাই নাই, ভ্যান গাড়িওয়ালায় লাগাই নাই, বেজাল লাগাইছে আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুর। জোরে কোন ঠিক না ঠিক? আব্বা জান বাবা জান, এজন্য সাধারণ মানুষ কোন পেশ মুসুর বোঝে না। সাধারণ মানুষের কথা হইলো আমরা কবরে একটু শান্তি চাই, আসলে একটু জান্নাত চাই, চাই কিনা? এখন কবরের শান্তিটা কোত্থেকে আসবে? আল্লাহর কোরআনের মানলেই তো আসবে, ঠিক না? আব্বা জান বাবা জান, জিগাইলাম মাওলারে, আজকে আর কোন মাওলানা রস করা লাগবো না, কোন মুফতি রস করা লাগবো না, কোন মুহাদ্দিসের রস করা লাগবো না। তোমার কোরআন থেকে আমি জানাইতে চাই কেমনে কবরে শান্তি পাওয়া যাবে, কেমনে পরকালে শান্তি পাওয়া যাবে, কেমনে জান্নাত পাওয়া যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 4 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 19 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। আমি আল্লাহকে যারা মানবে, আমার রাসূলকে যারা মানবে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছে আমাকে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ ইমানদার কেমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই তো বলতে পারতো আমারে মানলে জান্নাত দিব। আল্লাহ কয় ইমানদার যদি হতে চাও আমারে মানাও লাগবে, আমার বন্ধুরে মানাও লাগবে। জান্নাতে যদি যাইতে চাও আমি আল্লাহরে একা মানলে চলবে না, আমার বন্ধুরেও মানা লাগবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাজল দিগের মানুষ, জিগাইলাম আজকে আমরা সবাই আল্লাহরে, তুমি যে নবীরে মানার কারণে, তোমারে মানার কারণে ইমানদার মানুষগুলারে যে জান্নাতটা দিবা, এটা কি একদিনের জন্য দিবা, নাকি 2 দিনের জন্য দিবা, নাকি 3 দিনের জন্য দিবা, নাকি 1 সপ্তাহের জন্য দিবা, নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা, আমি আল্লাহ একবার যে ঢুকাবো আর কোনদিন বাহিরে করব না। তুই কি মারহাবা বলা যাবে না? আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে বলেন মারহাবা। প্রেম দেখা যায় মোটামুটি আছে, আরো বাড়ায় দেন, গলা মলা ভাঙ্গা লাগবে, অসুবিধা নাই, রং খাইলে গলা ভালো হয়ে যাবো গা। কিন্তু নবীর মহাব্বতে কাজল দেখিতে বৈশা গলা ভাঙছ, বাপ মা সহ 14 গোষ্ঠী আল্লাহর জান্নাতে জায়গা হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাত তোলো, সবাই হাত তোলো। আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রাব্বানা, একজন নবী আসিল গো সোনা। এ বুড়া বাবা, আমরা হাত তুলছি না, হাত তুলুন। হাতগুলা নবী দেখতেছে, মারহাবা বলেন। বুখারীর হাদিস, আমি নবী, আমার নবী উম্মতের মনের খবর জানে। আল্লাহু আকবার কও। আপনারা না নবী যেন খুশি হয়, রাসূল রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে। মারহাবা বলো। আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। এ বাবা যাহারা গমনের তোরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গমনের তোরে কাবা ঝুঁকে সিজদা করে,
তিনি আমার জানের জান গো শাহে মদিনা বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার এরে কাজল দিঘির মানুষ নবীর প্রয়োজন আছে না নাই জুলে গো আছে না নাই কেমন নবীর প্রয়োজন বাবা নবীরে কেমনে আপনি অস্বীকার করবেন আমার ময়মনসিংহের মানুষ মারা যায় রাজশাহীর মানুষ মারা যায় পঞ্চগড়ের মানুষ মারা যায় মরে যাওয়ার পরে কোথায় রাখে কথা কোন কোথায় রাখে আরে মরার পরে কবরে রাখে আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে আল্লাহ কয় মানুষ যখন মারা যায় লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় আমার হাবিব রে আমি আল্লাহ কত ভালোবাসি আল্লাহু আকবার বলে লাশ কবরে রাখার কোনো সিস্টেম নাই সুবহানাল্লাহ বলে লাশ কবরে রাখার কোনো সিস্টেম নাই সুবহানা রাব্বিয়াল আলা বলে লাশটা কবরে রাখার কোনো সিস্টেম নাই সুবহানা রাব্বিয়াল আযীম বলে লাশটা কবরে রাখার কোনো সিস্টেম নাই সিস্টেমটা কি আল্লাহ কয় লাশ যখন কবরে রাখবি আমার বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি আমি আল্লাহ আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম সরকারি দল নাই বিরোধী দল নাই আমি আল্লাহর সিদ্ধান্ত লাশ যখন কবরে নামাইবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমার নবীর নামের উপর নামাই দিবি আর জোরে কোন সুবহানাল্লাহ মিয়া এই ওয়াজ বুঝলে ওয়াজের দরকার আছে নবীর নামের উপরে কবর দেওয়ান লাগে ওই রাসূলের উম্মতে চিনে না এর চাইতে কি আফসোসের বিষয় আছে নি নাই আব্বা জান বাবা জান কত দাম তোমার আমার এমন নবীর উম্মত তুমি আর আমি হইলাম এই উম্মত ফুলসিরাতের পোল পার হইতে যায় পিছলা খায়া পড়ে যাব ৩০,০০০ বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে আরো দার হবে নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে নিয়ম হলো পিছলা খাইলে দুজকের মধ্যে পড়া লাগবে কিন্তু তুমি আমি এমন নবীর উম্মত আল্লাহ বাজায়া রাখবো এই জোরে কও সুবহানাল্লাহ মিয়া আমার নবী বলছে আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ কয় আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দেয়া ভরপুর বানায় দেয় আল্লাহ বাজায় রাখবো ফেরেশতারা কয় আল্লাহর নিয়ম কেন এদিক সেদিক হয়ে গেছে ওই নিয়মের জায়গায় বন্ধু আমার বন্ধুর জায়গায় উম্মত যেহেতু আমার হাবিবের এই উম্মত ফুলসিরাতের পোল পার হইতে যায় পিছলা খায়া পড়ে যাব নবীর কারণে আমি আল্লাহ বাজায়া রাখবো ওরে কাজল দিঘির মানুষ ও দলওয়ার মানুষ কোন নবীর উম্মত তুমি আর আমি হইলাম নিয়ম হইল যারা দুজকি হবে তাদের গলায় বেরি থাকবে বুকের মধ্যে বেরি থাকবে হাতের মধ্যে বেরি থাকবে কদমের মধ্যে বেরিয়ে থাকবো ফেরেশতারা টাইনা দুজকের মধ্যে নিয়ে যাব এমন নবীর উম্মত তুমি আর আমি হইলাম বেরি লাগাইব গলার মধ্যে বেরি থাকবে না বেরি লাগাইব বুকের মধ্যে বেরি থাকবো না বেরি লাগাইব হাতের মধ্যে বেরি থাকবো না বেরি লাগাইব আব্বা আর শরীরের মধ্যে বেরি থাকবো না ওই কোন কারণে বেরি থাকবো না ওই উম্মত যেহেতু আমার মায়ার নবীজির বেরি লাগাইলে নবীর কারণে বেরি থাকবো না আল্লাহ ছুড়াইয়া দিব সুবহানাল্লাহ খুশি নি কারা কারা খুশি দিয়ে হাত তোলেন তাকবীর মারেন সবাই কেলা পারেন দিন একজন দেন আমনে যা করে কোথায় নারায়ে তাকবীর আল্লাহু তোলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আশিক সাহেব জিন্দাবাদ তোরে বলেন মারহাবা ভাই এরা পাগল মানুষ আরে কাছে দরকার আছে নামনে মাঝখানে গ্যাপ পালাই খেলনা দেখাইয়া কাছে না পারলে কি প্রেম জমে না তারপরেও আরে অমূল্য তুল্য এই প্রেম কয়জনে জানে বলো অমূল্য তুল্য এই প্রেম কয়জনে জানে জোরে বলেন মারহাবা আগে ওয়াজ পরে ওই শান মারহাবা বলেন আচ্ছা তাইলে
বেরিয়েও থাকবো না, নিচেও পড়বো না, আলহামদুলিল্লাহ। আবার যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবীর নামে দিয়া ওই রাসূলের কাছে আমাদেরকে কবরের মধ্যে দেওয়া হবে। মারহাবা বলেন। আচ্ছা, মিজানের পাল্লা আসেনি? আছে, আসলে আছে। আচ্ছা, আমাদের পাল্লা কি পাতলা হবে নাকি ভারী হবে? পাতলা না, পাতলা সবারই হইব, ভারী হইব মানুষ মনে পাওয়া যাইতো না, যাইব না। মিজানের পাল্লা যদি পাতলা হয়, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ভরসা আমরা কিসের করি? কোন ভরসা আমাদের আছে? আমি কিন্তু বাস্তব কথা বলতে অভ্যস্ত, আমার কথাটা আপনারা শুনেন। তোর আজকে পাল্লা ভারী করে দেওয়া যাবে, সুবহানাল্লাহ। আজকে পাল্লা ভারী করে দিয়ে যাব। আব্বা জান, বাবা জান, আমি পাকলাই ছোট মানুষ, বাংলাদেশের জমিন গুনলাম, ভারতে পাল্লা নিছে, অনেক মানুষ পাইলাম, একটা মানুষ সাহস কইরা কইতাল না আমি জানার পাল্লা ভারী হইব। পাইছি না? আপনারা পাইছেন? আমি পাইছি না। আব্বা জান, বাবা জান, আমি নিজে কিতাবের মধ্যে দেখছি, হাসরের ময়দানে আল্লাহ যে মিজানের পাল্লা কায়েম করব, ওই মিজানের পাল্লার মধ্যে ইমানদারের নেক আর গুনাহ যখন তোলা হবে, ইমানদারের নেকের পাল্লা পাতলা হয়ে যাব, গুনার পাল্লা ভারী হয়ে যাব। ফেরেশতারা হাতের মধ্যে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাব। নবী আমার কই নিও না, এটা হলো আমি নবীর পাগল। আর জোরে কোন সুবহানাল্লাহ। নিও না, আমি নবীর পাগল। আল্লাহ কবে এই একটা কদম সামনে যাবি না, হাবিবের পাগল তো, তারে নিয়া আবার মাপ দে। সুবহানাল্লাহ। নবীর সামনে নিয়ে মাপ দিব, আবার নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী। এখন সে মনে মনে চিন্তা করবে, আগে আমার মিজানের পাল্লা পাতলা হইছিল, মনের মধ্যে ডর আইছিল, ঠিকানা আমার জাহান্নাম, আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এখন যেহেতু আমার নবী চলে আসছে, আল্লাহ যদি আমার দুজকের মধ্যেও দেয়, আমার মনে কোনো কষ্ট থাকবে না। জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী কবে আমার পাগল আমার সামনে মাপ দাও। নবীর সামনে একদিক দিয়া নেক, আরেক দিক দিয়া গুনাহ, মাপ যখন দেওয়া হবে, নেকের পাল্লা পাতলা হবে, গুনার পাল্লা ভারী হবে। নবী আমার তাকায়া তাকায়া পাগলারে দেখবো, পাগলাই নবীরে দেখবো। এমন সময় আমার মায়ার নবী বগল মোবারকের তল হতে একটা কাগজ বাইর করব, কাগজ বাইর কইরা নেকের পাল্লায় রাখবো। নেকের পাল্লায় রাখতে দেরি হবে, গুনাহগারের নেকের পাল্লা ভারী হইতে দেরি হইব না। জোরে কি মারহাবা বলা যাবে না? ভালো কোকিলে রে ডাক দিয়া বাড়াইলি মনের জানা রে, মারহাবা বলে। আরে নিষেধ করি কোকিল তোরে, ডাকিস না আর এমন করে। মারহাবা কোন? রাত্র 12টা 9 বেজে গেছে, কিন্তু কাজল দিঘির মানুষ, পঞ্চগড়ের মানুষ এখনো জাগনা। আল্লাহ কোরআনের মধ্যে কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহ কোনো খানা খাই না। নবী আমার হাদিসে মুবারাকায় জানায় দিল, আমি নবী ঘুমাই, আমার অন্তর মুবারক জাগনা। আর জোরে করবে সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, তাইলে হাসরে নবীরে দরকার, কবরে নবীরে দরকার, মরণে নবীরে দরকার। তা আমরা যে তরিকতপন্থী মানুষগুলা নবীর জন্য পাগল হইলাম, আমরা এমনি এমনি পাগল হই নাই, আমরা বুইজা শুইনা নবীর জন্য পাগল। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানাই ওই। আব্বা জান, বাবা জান, কত শান আমার মায়ার নবীজির।
আমার নবীজির দরবারে একটা সাহাবী ছিল অল্প বয়সের, হযরতে তালহা, নাম শুনছেন নি? খুব বেশি নবীর জন্য পাগল, ছোটবেলায় নবীর কদমে আসছে। আসার পরে তুমি আমারে কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। ওই তুমি কি তোমার আব্বারে মারতার বানি? সুবহানাল্লাহ। ওই তুমি কি তোমার বাবারে মারতার বানি? কই নবী গো, আপনি যেহেতু কইছেন আর আমি দাঁড়ায়া থাকবো না, একটা তলোয়ার লয়া বাবারে মারার জন্য রওনা হয়ে গেছে। নবী আমার কয়, আর সামনে যায়ও না, তুমি আমার প্রেমের পরীক্ষায় পাশ করছো। আরো জোরে কও সুবহানাল্লাহ। আরে বাবা ওয়াইসাল কারণী নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙলো, এটারে আমার মায়ের নবীর ভালোবাসা কয়। জোরে কও সুবহানাল্লাহ। মিয়া হাফসি বেলাল আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, এটারে আমার মায়ের নবীর ভালোবাসা কয়। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, এটা কি আমার মায়ের নবীর ভালোবাসা কয়। রাসূলের ভালোবাসাটা কত দামি। তাইলে বাবা আমি কোরআনের কথা মোটামুটি বলছি, এখন ঘটনাটা গেলে কোনো অসুবিধা নাই। কত দামি। খন্দকের যুদ্ধ নাম শুনেন নাই? ওই খন্দকের যুদ্ধে হযরতে যাবের আমার রাসূলকে দাওয়াত দিছে। নবীর সঙ্গে সাহাবী আছে 1000। কয় হাজার? 1000। নবীজি গো, আমার ঘরে একটা ছাগল আছে ছোট্টনি, 4 আড়া আছে, রুটি বানামু আর গুস্তু কাটমু, আপনি নিয়ে চলে আসেন এই অনুপাতে। আচ্ছা কোন তো 4 আড়া রুটি দিয়ে 1000 মানুষ খাওয়া যাবো? আর খাওয়া যাবো? একটা ছাগল এখন 1000 মানুষ খাওয়া যাবো? অসম্ভব। আব্বা জান বাবা জান হযরতে যাবের ছাগল জবাই করছে। আমি কিন্তু আগেই বলছি বাবা, ওয়াজ কিন্তু বুঝার জিনিস। আমার দেশে বক্তা বহুত আছে, বাবার হেলিকপ্টার ছাড়া মাঠের মধ্যে নামে না, আয়া সুরত দেখায় চইলা যায়, অজের নামে কোনো কিছুই নাই। আসেনি? শুনে যাও, ওলি আল্লাহর দরবারের ওয়াজ কোন ওয়াজ ওলি আল্লাহর দরবারে হয়? ওলি আল্লাহর দরবারে আমার আল্লাহ আমার রাসূলকে চিনানোর আলোচনা হয়। জোরে বলো মারহাবা। আব্বা জান বাবা জান হযরতে যাবের ছাগল জবাই করছে, যাবেরের বিবি রুটি বানায়। নবী আমার 1000 সাহাবী নিয়ে যাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জাবেরের 2টা ছোট ছোট সন্তান ছিল, একটা হলো ছোট আর একটা হইলো বড়। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই কেমনে একটা খবর জানো নি? কই কি? ওই আব্বা আজকে ছাগল জবাই করছে। কই হ করছে। কই কেমনে করছো তুমি দেখছো নি? আমি দেখছি। আমি ছোট ভাই, আমার দেখতে মন চায়। সুবহানাল্লাহ। দেখবানি? ওই হ দেখলে তো পশুর প্রয়োজন, পশু তো নাই, আমি শুয়া পড়মু, তুমি আমার গলার মধ্যে ছুরি চালায় দেখাইবা। আল্লাহু আকবার বলে। আমি শুয়া পড়ব, তুমি আমার গলার মধ্যে ছুরি চালায়া ফেসায়া দেখাইবা। ছোট ভাই ছাদের উপরে শুয়ে গেছে, বড় ভাই হাতের মধ্যে তলোয়ার লয়া ছুরিটা লয়া গলার মধ্যে ফেসায়া দিছে। ফেসাইতে আব্বু জান, ওরে পঞ্চগড়ের মানুষ, ও দলওয়ার মানুষ, গলাটা আলাদা হয়ে গেছে। গলাটা যখন আলাদা হয়ে গেছে, রক্তের বন্যা বয়া গেছে। বড় ভাইকে আমি কি করলাম? আমার ছোট ভাইরে আমি জবাই কইরা ফেলছি। বাবাই যদি দেখে, বাবাই আমারে বাঁচায় রাখবো না। এই কথা বলার পর সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করছে। জাবেরের বিবি দেখার পরে মনের মধ্যে বড় আঘাত পাইছে। হাই হাই, এটা আমার কি হয়ে গেল? এক সন্তান জবাই হয়ে গেল, আরেক সন্তান আত্মহত্যা করলো। স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী গো খবর শুনছনি? কয় কি খবর? ওই ছাগল জবানো যেমনে করছিলা, তোমার এক ছেলে আরেক ছেলে এমনে জবাই করছে, আরেকটা ছাদ থেকে ঝাঁপ দেয়া শহীদ হয়ে গেছে। জাবের কই, বিবি গো মনের মধ্যে কোনো টেনশন নাই, কোনো কেন টেনশন নাই? ওই একটা 2টা সন্তান কেন, 1000 সন্তান যদি চলে যায়, তোমার মতো 1000 বিবিও যদি চলে যায়, আমার মতো 1000টা জাবেরও যদি চলে যায়, রহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরে আগমন করতেছেন, এত আনন্দের সংবাদে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। এই জুড়ে কোন মে সুবহানাল্লাহ। মিয়া রাসূল প্রেম কারে কয়?
সাহাবীরা কেন নবীরা ভালোবাসে শিরক করছে, বেদাত করছে? করছে না। শুনো, রাসূল প্রেম কারে কয়? আহা, জাবেরের বাবু গোলারে মানে দরজার আওয়াজের মধ্যে রাইখা দিছে। রাখার পরে বাবা বিবি আগের মতোই কাজ করতেছে। সুবহানাল্লাহ। কথার কথা, এই হুজুর আমার মোহাব্বতে হোক বাড়িয়ে দে, যে যারে চিনে সে তারে কিনে। নবীর পাগল পিরাউলিয়ার মরিদ মূর্খ হইলেও তামাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া সম্ভব না। মনোযোগ, হুজুর যদি আমার দাওয়াত দেয়, আমার ঘরে 1 কেজি গরুর গোশত আনছি। কয় কেজি? 1 কেজি। আর 2 সের চালের রুটি বানাইছি। আমি কয়জন লয়ে যাই? 8-10 জন, ঠিক না? 100 জন লয়ে গেলে হুজুর মানবো? এটা আন্তাজ নাই, এটা মাথার মধ্যে কিচ্ছু নাই, ঠিক নি? আব্বা জান, বাবা জান, আর হযরতে যাবে এই বাড়িতে আমার মায়ের নবী 1000 সাহাবী নিয়া রওনা হয়ে গেছে। 4 আটার রুটি, বাবা ছোট্ট একটা ছাগল। আমার মায়া নবী জাবেরের ঘরে প্রবেশ করছে। প্রবেশ করার পর কই, জাবের রে কি রান্না করছো? কই, নবী গো একটা ছাগল জবাই করছে, ওইটার গোশত আছে, 4 আটার রুটি আছে। ওই মানুষ কি সবাই আইছেনি? আপনার সঙ্গে 1000 হইছে। আমরা আছি। কই, তোমাদের কয়জন? আমি আর আমার বিবি আছি। ওই তোমার না 2টা সন্তান ছিল, তাদেরকে নিয়ে আসো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই তোমার না 2টা সন্তান ছিল, তাদেরকে নিয়ে আসো। হাউ হাউ করে যাবে, কান্না করে দেখবে, নবী গো আমার 2টা সন্তান ছাগল কুরবানি করতে যায়, এটা দেখছিল। দেখার কারণে একজন আর একজন এভাবে জবাই করে ফেলছে। আর একটা সন্তান ছাদ থেকে মানে লাফ দিয়া শহীদ হয়ে গেছে, মানে আত্মহত্যা করছে। নবী গো আমি তাদেরকে লুকায় রাখছি, রক্ত যেন না দেখা হয়, আপনার মনে যেন কোনো কষ্ট না লাগে, এই জন্য নবী গো তারা তো দুনিয়া থেকে মানে পর্দা করছে, মানে বিদায় নিয়ে আনিছে, লুকায় রাখছি। আমার নবী কয়, যাবে রে চিন্তা কইরো না, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। আমি যা কই আমার আল্লাহ তাই কবুল করে। আমার নাম লইয়া, আমার আল্লাহর নাম লইয়া একটা ডাক মারো, ডাকটা দিতে দেরি হবে, তোমার মরা সন্তান জিন্দা হইতে দেরি হইবে না। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো না ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে? মারহাবা বলেন। রাত্র যখন গভীর হয়ে যাবে, এই পঞ্চগড়ের মানুষ ঘুমাই যাব, দলওয়ার মানুষ ঘুমায়া যাব, বাবারে জাগনা হয়া তাহাজ্জুদের নামাজ পড়া সিনাটারে মদিনার দিকে বিরায়া বিরায়া গজল গোলা বলবা, কান্নার রোল ছুটে যাবে। একদিন দেখবা তোমার আমার বাঙ্গা ঘরে আমার মায়ার নবী হাজির হইয়া যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? বলো আল্লাহুম্মা সাল্লি। আমি খাই করেন। مولانا مد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সন্তান জিন্দা হয়ে গেছে, যাবে খুশি হয়েছে কিনা? খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর এখন আমার মায়ের নবী খানা খাইব। সুবহানাল্লাহ। গোশতের পাতিলের মধ্যে সুবহানাল্লাহ, রুটির পাতিলের মধ্যে সুবহানাল্লাহ। এটা কি তাকার আপনার এনো? এটা কি কয়? থুতু কয় না? আমি মামে সিংহের হুজুর,
গোলাম আহমেদ ভাই যা তাবারক করছে, আমি যদি সেপ মাইরা কই খাইলাম আপনারা খাইবেন, লাড়ি লইবে মারবার লাগিয়া, ঠিক নি? যে হুজুর এত ভালো তাবারক করলাম, সেপ মাইরা কোন খাইমুন লাগিয়া, ঠিক নি? আব্বা জান মামা জান, এ রে কাজল দিকের মানুষ, আমার মায়ার নবী গোশতের পাতিলে তুত মুবারক দেয়, রুটির পাতিলে তুত মুবারক দেয়। একটা ওই এই ধাক্কা মানুষ কেড়ে মারহাবা কোন ধাক্কা মানুষ কেড়ে, ওই আজকের তরকারিটা বড় বালা লাগবে, এই স্প্রে মেটা তো হইতো না, জোরে কো সুবহানাল্লাহ। ওই আজকের তরকারি বড় বালা লাগবে, কেমনে বুঝছস? ওই খায়ালো পরে তুই নিজেই কইবি। আব্বা জান বাবা জান, নবী থুতু মোরক মারছে, 60 আডা রুডি দিয়া 1000 সাহাবী, একটা ছাগল দিয়ে 1000 সাহাবী পেট বইরা খায়া লাইছে। খাওয়ার পরে কই জীবনে বহুত জায়গার তরকারি খাইলাম, বহুত জায়গার মশলা পাইলাম, এমন চমৎকার মশলা তো আর পাইলাম না। এটা কোন বাজারের মশলা? এটা কি মক্কার বাজারের মশলা, নাকি মদিনার বাজারের মশলা, নাকি দামেস্কের বাজারের মশলা, নাকি সিরিয়ার বাজারের মশলা? এই মশলা কোন দুনিয়ার বাজারের মশলা না, এই মশলা হইল আমার মায়ার নবীর থুতু মুবারক। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। মারহাবা বলেন। আরে রোজা মোবারকে বারবার নিও, যাইতে চাই কিনা আমরা? কারা কারা চাই দুই হাত তুলি বলেন মারহাবা কোন। আরে রোজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও, বলো রোজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও, আকারো হোটা বের হতে হাসিটা দিও, আকারো হোটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মারহাবা কর। আমি যে কইলাম আমার বাজার দিয়ে দেখছি প্রমাণ দিই, রাজশাহী নাটোর আছে না একটা জায়গা, নাম শুনছেন নি? আমি বাস্তব, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি আগে মাপ চাই, আমি কিন্তু 30 ঘন্টা জার্নি করে আসছি, শরীরের পাওয়ার কিন্তু আমার তেমন নাই, তারপরেও যে আপনারা এই এত মোহাব্বত নিয়ে বসে আছেন, বোঝা যায়, দেখায়, মানে তাকায় মনে হচ্ছে আপনাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হয়ে গেছে। আমি নাটোরে নভেম্বরের 15 তারিখ প্রোগ্রামে গেলাম, রাত্র শুক্রবার, গাড়ি ঘোড়া তো কম পাওয়া যায়, ঠিক না? শুক্রবারে মিশু গাড়ি পাইছি, পরে পাইছি একটা ভ্যান গাড়ি। কি ভ্যান গাড়ি? অনেক দূরে আমরা দাঁড়ায় রয়েছি, মানে আমরা মাহফিলে যাওয়াই লাগবে, 10টা বাজে আমার মাইক দিব। এক দোকানদার ওলা ডাক দে, হাজি সাহেব হুজুর আরে মাহফিলের মধ্যে দিয়ে আই। সুবহানাল্লাহ। এটা কই কি চালাই ভ্যান গাড়ি ডাকছে কি কইয়া? আশ্চর্যের বিষয় না? অবাক হয়ে গেছি, কারণ আমি যেহেতু মদিনার পাগল। আল্লাহু আকবার কোন। আমি অবাক হয়ে গেলাম যে বেটা চালাই ভ্যান গাড়ি ডাক দে হাজি সাহেব কইয়া, কোন কারণে ডাক দেয়? আমি বেটার সামনে বইলাম, বেটা মাঝখানে বইছে, এই সাইডে আমি বসছি, আমার গায়ে শালটা পরা, মাথার মধ্যে রুমালটা দেওয়া, অনেক দিন মানে অনেকটা রাস্তা দেওয়ার পরে আমি বললাম, আব্বা জান যদি আপনি মনের মধ্যে কষ্ট না নেন, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। বাজান কি প্রশ্ন করবা? আমি বললাম, বাজান মানুষ অনেক মজা করে, মানুষ তো মজা করবে, এটাই স্বাভাবিক। আমি বললাম, বাজান আমার কথা কি আপনি বুঝতে পারছেন কিনা জানি না, মজা করে এটা আমরা বলে কিছু কেন করে, আমরা এটা কি তা করে আছে না, ফাইজলামি করে, এটা কি তা করে, আর মৌসুম কিছু কেন করে, কি করে কিছু কেন মৌসুম এর বাসায়, আর এটা কি করে খেয়াল ঠাট্টা করে। হ্যাঁ, আমি কইলাম, বাজান এই 12টা বাজে কথা কয়, এই চুপ, পরিবেশটা সুন্দর হোক, রহমত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে।
কলসির মুখ টিউবওয়েলের মুখ একত্রিত হয়ে গেলে কারবার হয়ে যাবে। আমি বললাম বাজান, মানুষ তো অনেক কিছু নিয়ে মানুষের সঙ্গে মজা করে, আমি জীবনে বহুত দেখছি, কিন্তু হজ তো মজা করার জিনিস না। আমারে কয় বাজান তুমি কি বলতে চাও? আমি কইলাম বাজান আপনি চালান ভ্যান গাড়ি, আপনারে কোন কারণে হাজী সাহেব কয়ে ডাক দিলে এটা আমি একটু বুঝতে চাই। ওই বাবার এমনি এমনি ডাকে নাই, আমি 11 মাস পূর্বে মক্কা মদিনা দেখাই আসছি। আর জোরে কও সুবহানাল্লাহ। আমি বললাম বাজান কেমনে আপনি দেখে আসছেন? আমি ছোট থেকে আমার তেমন কোনো পুঁজি নাই, ভ্যান গাড়ি চালায় আমি ভাত খাই। আল্লাহ রে আমার নবী রে আমি বড় ভালোবাসি। আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রে আমার নবী রে বড় ভালোবাসি। আমি বললাম ভালোবাসা তো আছেই, কারণ ভালোবাসা ছাড়া তো মক্কা মদিনা দেখা যাবে না। আপনি টাকা কোথায় পাইছেন একটু আমারে জানাই দেন।